সকল প্রশংসা ও কৃতজ্ঞতা এক মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জগতে সৃষ্টি করে অনেক নাজ নেমত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা ও চিরঋণী। সম্মানিত সুপ্রিয় দর্শক, আজ আমার আলোচনার বিষয় নির্ধারিত আছে মুস্তাফার ফুল বাগিচায় হুসাইনের বসন্ত। হযরত কাজী মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হে হুসাইন, তুমি যে কাজ সম্পন্ন করেছ তা দিয়ে মুস্তাফার ফুল বাগিচায় বসন্ত এনে দিয়েছ। কোন পয়গম্বর যে কাজ সম্পূর্ণ করতে পারেনি, সে কাজ তুমি সম্পূর্ণ করেছ খোদার কসম। হে হুসাইন, তুমি সেই কাজ সম্পূর্ণ করেছ। দেওয়ানা কাজী মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার নয়নের মণি শেরে আলীর পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি জানতেন না এত এজিদ সৈনিকদের সাথে যুদ্ধ করে সৈনিকদেরকে পরাস্ত করতে পারবেন না এবং যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারবেন না। তারপরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠ থেকে পিছপা হননি। জীবন দিয়ে সত্যকে উপস্থান করতে পারবেন এবং তিনি তাই করেছেন। এই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি যুগে যুগে সত্য সন্ধানী, হক ও ন্যায়ের পথে ও জিহাদ ও শাহাদাত অনুপ্রাণিত করে গেছেন এবং 6 মাসের শিশু পুত্র আলী আসগরের রক্ত ঊর্ধ্বে মুখে নিক্ষেপ করে বলেছিলেন, হে প্রভু, তুমি আমার শাহাদাত কবুল করো, তুমি আমার সাক্ষ্য গ্রহণ করো এবং আমার এই দুগ্ধপুষ্য শিশু 6 মাসের আলী আসগরের রক্ত, আলী আসগরের কুরবানি তুমি কবুল করো। সম্মানিত সুপ্রিয় দর্শক, আমি যাহা সত্যি তাহাই বলেছি। আমি কারো অভিনন্দন পাওয়ার জন্যই, কারো সম্মান পাওয়ার জন্য আমি এই সত্য কথা বলে নাই। আমি জানি একথা বলতে গেলে কাহারো কাছে হয় আমি যমদূতের মতো, কাহারো বুকে ছেলের মতো যায়া বিঁধতে পারে ভাবতে পারি না আমি। এই কারবালার ঘটনা বললে কাহারো বুকে জ্বালা যন্ত্রণা শুরু হয়, অস্থির লাগে। কিয়ামতের আগ পর্যন্ত এরকম অস্থির লাগবে তাহাদের বুকে।